আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুহেল। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মালয়েশিয়ার তো দেখাইছি। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে কাতারে ভিসা চেক করতে হয়। তো প্রথমে আপনি ওয়েবসাইট ওপেন করবেন, তারপরে কাতারের ওয়েবসাইটে ঢুকবেন। প্রথমে আপনি ব্রাউজার ওপেন করবেন, তারপরে আপনি কাতার ওয়েবসাইটে ঢুকবেন। কাতার ওয়েবসাইট এটা পুরোটা লিখবেন। লেখার পর এরকম একটা সাইট আসবে। আপনি যদি ভিসা নাম্বার থাকে আপনার কাছে, তো আপনি ভিসা নাম্বার দিবেন। ভিসা নাম্বার না থাকলে পাসওয়ার্ড নাম্বার দিবেন। যে কোনো একটা পাসওয়ার্ড নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারটা দিয়ে এখানে বাংলাদেশ সিলেক্ট করে সাবমিটে দিলাম। ভিসা আসে নাই। যদি ভিসা আসতো তাহলে ভিসা চলে আসতো, দেখা যেত। ভিসা না আসলে এই লেখাটা আসবে। আমি আরেকটা দিয়ে চেক করি। এটা আসে নাই, আরেকটা দিয়ে চেক করি। হ্যাঁ, এই ভিসাটা আসছে। এই ভিসাটা আসছে। এটা হলো ভিসা নাম, বাংলাদেশি ন্যাশনালিটি, তারপর পাসপোর্ট নাম্বার থাকবে, সব মানে ডিটেলস থাকবে, কত বছরের কন্ট্রাক্ট এবং কত তারিখ ইস্যু হয়েছে, সব কিছু থাকবে। আর এখানে প্রিন্টে ক্লিক করলে পুরো ডিটেলস চলে আসবে। আপনি যখন প্রিন্ট দিবেন তখন আরও বিস্তারিত আসবে। তো এভাবেই কাতারের বিষয়ে চেক করতে হয়। এখানে লেখা কি ইউজ ইনসাইড কান্ট্রি। আর যদি মানে ভিসা হওয়ার পরে অনেক সময় দেখা যায় রেডি টু প্রিন্ট আসে। রেডি টু প্রিন্ট আসার পর যখন কাতারে পুরা ভিসার পেমেন্ট করা হয় তখন ভিসাটা প্রিন্ট হয়, কিন্তু এই প্রিন্টারটা আসবে। কিন্তু যদি রেডি টু প্রিন্ট থাকে তাহলে এই প্রিন্টারটা আসবে না। ঠিক আছে? তো এইভাবেই কাতারে ভিসা চেক করতে হয়। আমি আরেকবার দেখাই। পাসপোর্ট নাম্বারে গিয়ে যে কোনো পাসপোর্ট নাম্বার, তারপর বাংলাদেশি, সাবমিট দিয়ে প্রিন্ট দিয়ে বের করলে আরও বিস্তারিত আসবে। কাতারের লোগোটা সহ একদম চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। তো আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।